নমস্কার, আমি পশ্চিমবঙ্গের একজন অঙ্গনওয়াড়ি কর্মী। আর আজকে এলাম সেই বিষয়টা নিয়ে কথা বলতে, যেই বিষয়টা নিয়ে কথা বললে এখন অনেকেই একটু রেগে যাচ্ছেন, আবার অনেকেই খুব ভালো ধৈর্য রেখেছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, অন্নপূর্ণা যোজনার কথা বলছি। তো অন্নপূর্ণা যোজনার জন্য আমি লাস্ট যে আপডেট দিয়েছিলাম সেখানে বলেছিলাম যে মুখ্যমন্ত্রী বলেছেন 10 তারিখে একটা প্রেস কনফারেন্স থাকবে এবং তিনি সেখানে যোগ্য অযোগ্যের যে একটা লিস্ট হবে সেটা তিনি ওখানে প্রকাশ করে দেবেন। তো এর আগে অনেকেই প্রশ্ন করেছেন যে এই যোগ্য অযোগ্য বিষয়টা কি। যোগ্য অযোগ্য বিষয়টা হচ্ছে যে কোনো একটা প্রকল্প চালু হলে তার তো একটা ক্রাইটেরিয়া থাকে, যেমন এটা হলে পাবে ওটা হলে পাবে না। তো সেই ক্রাইটেরিয়ার মধ্যে পড়াটাই হচ্ছে যোগ্য, আর যদি ক্রাইটেরিয়াটায় পড়ছে না তাহলে অযোগ্য বলা হবে। এখানে কিন্তু মোটেই পড়াশোনার যোগ্যতা বলা হয়নি, বরং তার উল্টো, লেখাপড়া করে যারা বেশি যোগ্য চাকরি বাকরি পেয়ে গেছে তারাই এখানে অযোগ্য। তাহলে বিষয়টা হচ্ছে যে ক্রাইটেরিয়াগুলো কি কি ছিল এবং শেষমেশ কোন ক্রাইটেরিয়ায় পড়লে টাকা পাওয়া যাচ্ছে না, কোন ক্রাইটেরিয়ায় পড়লে টাকা পাওয়া যাচ্ছে, সেইটা একটু ছোট্ট করে বলার চেষ্টা করছি। কারণ আজকের ভিডিও খুব বেশি বড় করব না। অন্নপূর্ণা নিয়ে এর আগে অনেক কথা হয়ে গেছে, শুধু অপেক্ষা করব 17 তারিখে কে পাচ্ছেন কে পাচ্ছেন না, কারণ এবারেও সবাই পাচ্ছেন না এরকমটাই ইনফরমেশন। কারণ হচ্ছে ইনকোয়ারি কিন্তু কমপ্লিট হয়ে গেলে সেপ্টেম্বর থেকে সবাই যারা যারা এই ক্রাইটেরিয়ায় যোগ্য হচ্ছে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে কিন্তু টাকাটা পেয়ে যাবে। তো শুরু করি যে কি কি ক্রাইটেরিয়া ফাইনাল করা হয়েছে। প্রথম শর্ত হলো 25 থেকে 60 বছরের মধ্যে থাকতে হবে। 2, যে সমস্ত মহিলারা নিজে 10,000 টাকার উপরে ইনকাম করছে সেই সমস্ত মহিলারা আপাতত অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না। 3, যারা স্থায়ী চাকরি করছেন তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা পাচ্ছেন না। 4, 25 থেকে 60-এর মধ্যে যে সমস্ত বিধবা মহিলারা রয়েছেন তারা বিধবা ভাতা পেতেন, 1,000 টাকা পেতেন, সেটা বাড়িয়ে 1,500 করা হয়েছিল। তো ওনারা যদি এখন অন্নপূর্ণা যোজনা অ্যাপ্লাই করেন তাহলে অন্নপূর্ণা যোজনাটাই পাবেন, বিধবা ভাতাটা পাবেন না, যে কোনো একটা ভাতা পাবেন। এরপরে হলো যারা বিকলাঙ্গ ভাতা পেতেন এবং পিএম কিষাণ নিধি পেতেন তাদেরকে 1,000 থেকে বাড়িয়ে 1,500 করা হয়েছিল। আগস্ট শেষ হলে তারা সেই টাকাটা পাওয়ার কথা, তারা সেটা যেমন পাচ্ছেন, তার সাথে যদি 25 থেকে 60-এর মধ্যে বয়স হয় তাহলে তারা অন্নপূর্ণা যোজনার টাকাও পাচ্ছেন। তাহলে এক্ষেত্রে ওনারা দুটো ভাতাই পাচ্ছেন, আগের যে বিকলাঙ্গ ভাতা বা পিএম কিষাণ নিধি ভাতা ছিল সেটাও পাচ্ছেন এবং অন্নপূর্ণা যোজনার টাকা দুটোই রাখা হয়েছে, এক্ষেত্রে ওনারা দুটো টাকাই পাচ্ছেন। এরপর জুলাই মাসে যে টাকাটা ছাড়া হয়েছিল অনেকেরই 3 রুম আছে বলে নামটা কাটা গেছিল, কারণ সেটা তখন ক্রাইটেরিয়ায় রাখা হয়েছিল। এখন কিন্তু 3 রুমের বিষয়টা ক্রাইটেরিয়া থেকে বাদ হয়ে গেছে, সুতরাং যাদের যাদের 3 রুমের জন্য নাম কাটা হয়েছিল সেই সমস্ত মহিলারা কিন্তু আবার যুক্ত হচ্ছেন, তারা আবার অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। আর যে সমস্ত ফ্যামিলি ট্যাক্সের আওতায় পড়ছেন সেই সমস্ত বাড়ির মহিলারা পাচ্ছেন না। আর তার আগেই তো জেনে গেছেন যে আশা, আইসিডিএস, প্যারাটিচার এবং সিভিক ভলেন্টিয়ার এরা পাচ্ছেন না, কিন্তু এনাদের বাড়ির আর সমস্ত মহিলারা কিন্তু যোগ্য, তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারে। তো যাই হোক, আশা করি পুরো বিষয়টা বোঝাতে পারলাম। আর আজকের ভিডিওটাও এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।